স্বাধীনতার পর এতগুলো বছর কেটে গেলেও এখনও কেন বাঙালিকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে দেখেনি ভারত? একবারই মাত্র সেই সুযোগ তৈরি হয়েছিল ৯-এর দশকে। প্রধানমন্ত্রিত্বের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন বাঙালি রাজনীতিবিদ, কিন্তু কোনো এক জটিলতায় প্রধানমন্ত্রী হতে পারেননি জ্যোতি বসু। ৮ই জুলাই এই কিংবদন্তি রাজনৈতিক ব্যক্তিত্বের ১১৩তম জন্মদিবস পালন করা হলো খড়িবোনা হাই মাদ্রাসা প্রাঙ্গণে। একটানা ২৩ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। দশকের পর দশক শরিকদের নিয়ে রাজ্য চালিয়েছেন বামফ্রন্ট সরকার। উল্লেখ্য, সিপিআইএম কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সংসদীয় ব্যবস্থায় এত বছর সরকার চালানো এমন নজির বিশ্বে কোথাও নেই। জ্যোতি বসুর শাসনকালে যেমন পঞ্চায়েত সংস্থার শক্তি বৃদ্ধি হয়, ভূমি সংস্কারের মতন সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে মোড় বদলে দেবার কাজ হয়েছে। জ্যোতি বসু শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, আলো অন্ধকার মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন বাংলা তথা ভারতবর্ষের জননায়ক। সমস্ত ধর্মের মানুষকে নিয়ে এক সুতোয় বেঁধে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ রক্ষা করে সকলের উন্নয়নের কাজ তিনি করেছেন। বিলেতে পড়াশোনা শেষ করে হাতেখড়ি হয় কমিউনিস্ট রাজনীতিতে। এরপর শ্রমিক আন্দোলনে রাস্তা ঘুরে হয়ে ওঠা এক বাংলার জননেতা। একটানা ২ দশক সফল বিরোধী নেতার ভূমিকায় থাকার পর ১৯৬৭ সালে জ্যোতি বসু প্রথম মন্ত্রী হলেন যুক্তফ্রন্ট সরকারের। তার ঠিক ১ দশক পর তৈরি হলো বামফ্রন্ট সরকার। জ্যোতি বসুর প্রয়াণের পর কেটে গিয়েছে ১ দশকেরও বেশি সময়, কিন্তু স্বাধীনতার পরবর্তী তথা জাতীয় বঙ্গ রাজনীতির আলোচনা তাকে বাদ দিয়ে আজও অসম্ভব। বঙ্গ রাজনীতির কিংবদন্তি জননেতা জ্যোতি বসুর আজ ৮ই জুলাই ১১৩তম জন্মদিন পালন। ভগবানগোলা ২ ব্লকের খড়িবোনা হাই মাদ্রাসা প্রাঙ্গণে শ্রদ্ধার সঙ্গে জ্যোতি বসুকে স্মরণ করলেন সিপিআইএম নেতাকর্মী থেকে শুরু করে এলাকাবাসীগণ। এ বিষয়ে সিপিআইএম নেতাকর্মীগণ কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আখিরিগঞ্জ খড়িবোনা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। আজকে বিশেষত খড়িবোনা অঞ্চলের পক্ষ থেকে কমরেড জ্যোতি বসুর ১১৩তম জন্মদিবস উপলক্ষে তার জীবন দর্শন নিয়ে একটু আলোচনা। আমাদের রাজ্যের যা পরিস্থিতি, সেই পরিস্থিতি পরিপ্রেক্ষিতে কমরেড জ্যোতি বসুকে স্মরণ করা ছাড়া আর কোনো গতি নেই। একটা টাইম ছিল যখন গোটা ভারতবর্ষটাকে ইংরেজরা শাসন করত, তখন ঠিক সেই সময় জ্যোতি বসুর জন্ম হয় ১৯১৪ সালে। তারপরে তিনি পড়াশোনা করেছিলেন প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি শিক্ষা অর্জন করতে বিদেশে পাড়ি দিয়েছিলেন। বিদেশে ব্যারিস্টার হয়ে ফিরে এসে তিনি এই কমিউনিস্টের যখন গোটা ভারতবর্ষ উত্তাল পরিস্থিতি, সেই উত্তাল পরিস্থিতিতে সেই সমস্ত মানুষদেরকে তিনি দেখেছেন, সেই সমস্ত গরিব মানুষ কিভাবে ইংরেজদের হাতে অত্যাচারিত হচ্ছে, সেই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য একদিকে যেমন তিনি আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তেমনি পরবর্তীকালে স্বাধীনতার পরবর্তীকালেও সেই সমস্ত খেটে খাওয়া মেহনতি মানুষ, কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক, তাদের স্বার্থ রক্ষার জন্য তিনি নিজেকে তার বিলাসিতা ছেড়ে, তার যে বিলাসবহুল বাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু তার ছিল, তা সত্ত্বেও তিনি এই কর্মে লিপ্ত হয়েছিলেন। তার জীবন আদর্শ আজকে খুব প্রয়োজন হয়ে পড়েছে এবং সেই প্রয়োজনীয়তার তাগিদে আমরা আজকে খড়িবোনা অঞ্চলের মানুষকে সেই জ্যোতি বসুর জীবন দশার যে কর্ম, ক্রিয়া, কালচার, সেগুলো দেওয়ার জন্য আমরা আজকে একটা সভার আয়োজন করেছি। সেই সভাতে যথেষ্ট মানুষের সাড়া মিলেছে এবং যথেষ্ট মানুষ সেই জীবনদশা গ্রামগঞ্জে সেটা প্রয়োগ করবে বলে আমার আশা এবং ভরসা তাদের প্রতি আছে। এইটুকুই আমাদের আজকে প্রোগ্রাম ছিল। গতকালকে আমরা দেখেছি মীনাক্ষী মুখার্জির উপর আক্রমণ হয়েছে, ওটা নিয়ে কি বলতে চাইবেন? মীনাক্ষী মুখার্জির ওপর আক্রমণ হয়েছে, এটা নিয়ে বলার বিষয় যে বিজেপি এই কমিউনিস্টদেরকে দেখে ভয় পাচ্ছে। তারা জানে যে কমিউনিস্ট আন্দোলনই একদিন এই বিজেপির পতন ঘটাবে, আর তারা জোর করে সরকারে টিকে থাকতে চায়। তার জন্যই হয়তো তারা এই আক্রমণ সানিয়ে আনছে, যেটা তৃণমূল করেছিল একটা টাইমে। তৃণমূল হাড়ে হাড়ে টের পাচ্ছে, আগামী দিনে দেখতে পাওয়া যাবে বিজেপিও সেইভাবে হাড়ে হাড়ে টের পাবে যে কমিউনিস্ট মানুষকে, অর্থাৎ সাধারণ মানুষের অধিকার কেড়ে নিয়ে বেশি দিন টিকে থাকা যায় না। তাই সাধারণ মানুষ তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য কমিউনিস্টের পতাকা তলে আসছে, তাই তারা ভীত সন্তুষ্ট হয়ে এই সমস্ত আক্রমণ করছে।
আপনার নাম এবং পরিচয়? আমার নাম আসিফ ইকবাল, আমি ভগবানগোলা 2 এরিয়া কমিটির একজন সদস্য এবং আমি একজন হাই স্কুলের শিক্ষক। থ্যাংক ইউ। আজকে আমাদের জননেতা কমরেড জ্যোতি বসুর 113তম জন্মদিন উপলক্ষে আমরা তার জীবন এবং দর্শন এবং মানুষের জীবনের প্রভাব, কীভাবে বামপন্থী আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, মানব মুক্তির লক্ষ্যে কীভাবে আরও মানুষকে সংগঠিত করা যাবে, এই নিয়ে আজকে একটা সভা এখানে ছিল। কি বার্তা দিতে চাইবেন এই জ্যোতিবাবুর জন্মদিন উপলক্ষে? বার্তা আমাদের পরিষ্কার বার্তা যে কমরেড জ্যোতি বসুর শিখিয়ে দেওয়া যে আদর্শ, সেই আদর্শকে জনমানুষে আরও বেশি করে প্রচার করা। আজকের দিনে দাঁড়িয়ে যে সাম্প্রদায়িকতার যে বিষ তৈরি করছে বিজেপি সরকার, আরএসএস, তাদের বিরুদ্ধে লড়াই করার যে দিশা, সেই দিশা দেখানোরই আজকে হচ্ছে এই সবার মধ্য দিয়ে আমরা আলোচনা করলাম। কারা কারা উপস্থিত হয়েছিলেন আজকে? এখানে উপস্থিত ছিলেন, আসলে এটা খড়িমোনা গ্রাম পঞ্চায়েতেরই এই সভাটা হলো। খড়িমোনা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন এমএলএ এখানকার ছিলেন, আমাদের ভগবানগোলা বিধানসভার এমএলএ কমরেড মহসিন আলী ছিলেন। আমাদের আছেন হচ্ছে আসিফ আছে, আমাদের কমরেড, তার পাশে আছেন আমাদের হারুন সাহেব আছেন। তো সামগ্রিকভাবে এখানে যা জমায়েত ছিল, মানুষের যা মেজাজ ছিল, আমরা সম্পৃক্ত হয়েছি। জ্যোতি বসুর যে জীবনধারা, যে দর্শন, সেই দর্শনের সঙ্গে একাত্ম হয়ে সমস্ত মানুষ মুগ্ধ, মন্ত্রমুগ্ধের মতো এখানে শুনেছে, যাতে আগামী দিনে সমাজে তার প্রয়োগ ঘটে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মাহমুদ আল হাসান, আমি 64 ভগবানগোলা বিধানসভার এবারে প্রার্থী ছিলাম, 62 বিধানসভার প্রার্থী ছিলাম। আর বর্তমানে হচ্ছে যে আমাদের এবিপিকে জেলা সম্পাদক।